বলো বৌদি, তুমি না কি যে বলো না, আমি কি করে তোমাকে মল পরিয়ে দেবো পায়ে? কেন? তুই তো আমার ঠাকুরপো, আমার ছেলের মতো। আমি তোমার ছেলের মতো? আমার বড়দা ভাই তোমার বাবার মতো, আর আমি তোমার ছেলের মতো? আরে তুই হলি আমার দাউদ, দাউদ তো ছেলের মতোই হয়। কে বড়দা ভাই কোথা থেকে নিয়ে এসছে? বড় বৌদি তুমি না একটা রত্ন, তুমি একটা জিনিস। আমি জিনিস? বাড়ির বউকে কেউ জিনিস বলে? সরি, ভুলে গেছে, ক্ষমা করে দাও। ক্ষমা করে দিচ্ছি। থ্যাংক ইউ। দাঁড়া, ওই ডাক্তারটাকে না ডেকে আসি। ডাক্তার, এই ডাক্তার! গলা খোসা ফেলে ইচ্ছে করে ফেলে দেওয়া না আমায়? যা তুই দিরাবা মনে, তারপর আমি দেখছি তুই কিভাবে এই বাড়ি ফিরিস। তোকে আমি এই বাড়ি ঢুকতে দেবো না, কিছুতেই ঢুকতে দেবো না। কি? এটা আমার শ্বশুর বাড়ি, বুঝলি? কারোর বাবার ক্ষমতা নেই আমাকে এখান থেকে তাড়াবে। আমাকে বলছে? আমি না একেবারে সমস্ত হরিপুরের লোকজনের একেবারে ঝামেলি করে দেবো বলে দিলাম। কি হচ্ছে কি? কেন সমতা করছো তুমি? ওই মেয়েটার পায়ের সামনে কেন কলার খোসাটা ছুঁড়ে ফেললে? তা কি করবো? হ্যাঁ, তা কি করবো? ওই যে ও আমাকে ছোট লোক বলছে সেই বেলা। আমি না তোর বউ, আমার কোনো মান সম্মান নেই, আত্মসম্মান নেই, ছোট লোক বলে যাচ্ছে তখন থেকে। এই তুই তো আমার শিব ঠাকুর, আমার বর। ভোলা বয়সে কি করতো মনে নেই? পড়াশোনা করিস নি? পড়াশোনা করবো না কেন? ডাক্তারি পড়েছি আমি। ওটা আবার পড়াশোনা হলো নাকি? মানুষের গলা কাটছে, চোখ কাটছে, নাক কাটছে, হৃৎপিণ্ড, ওটা আবার পড়াশোনা নাকি? পড়াশোনা করলে আমার মতো পড়াশোনা করবি, বুঝলি? আমি পুরাণ পড়েছি, মনসা মঙ্গল কাব্য পড়েছি, সাবিত্রী সত্যবান পড়েছি, বেহুলা লক্ষণদার পড়েছি, সব পড়েছি। তুই জমকে চিনিস? জম? হ্যাঁ, তুই না পুরো জমের মতো দেখতে। কি? আমি জমের মতন দেখতে? হ্যাঁ, জমের মতো দেখতেই তো। এদিকে আয় তো। আরে আয় না। আরে কি? আরে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? কি হচ্ছে নাকি? ছাড়ো ছাড়ো বলছি। কি হচ্ছে নাকি? আরে কি হলো? কি হচ্ছে? বস, নিচে বস। কেন বসবো? আরে বউয়ের পায়ে একটু মলটা পরিয়ে দে তো। আমি তোমাকে মল পড়াবো? আর ইউ ক্রেজি? এই কি কাজি করছিস রে? কেজি নয়, ক্রেজি। তো কি হয়েছে কি? বউয়ের পায়ে মল পরিয়ে দিলে কি তোর জাত চলে যাবে নাকি? তুই জানিস আমাদের গ্রামে টগরের দিন নতুন বিয়ে হয়েছে, ওর বর না ওকে মল পরিয়ে দেয়, চুড়ি পরিয়ে দেয়, সিঁদুর পরিয়ে দেয়, শাড়ি পরিয়ে দেয়, সব গয়না পরিয়ে দেয়, আর না পায়ে আলতাও পরিয়ে দেয়। এবার ডাক্তার, তুই আমাকে একটু আলতা পরিয়ে দিবি রে? এখনই মল তারপর আলতা? তুমি কি পাগল নাকি? আমার বর আমাকে একটুখানি পায়ের মলটা পরিয়ে দেবে, আর আমি কিচ্ছু জানি না। ব্যাস পড়াতে হবেই। আমি পড়াতে পারবো না। এই তুই পড়াবি না মানে? বসতেই হবে তোকে। এই বস। ডাক্তার, আমি না আবার কারেন্ট খাচ্ছি। ডাক্তার, আমার গায়ের রোমগুলো না কেমন খারাপ হয়ে যাচ্ছে। কি রোম খারাপ হয়ে গেছে তোমার? হ্যাঁ, ছাড়ো বলছি। হ্যাঁ রে, তোকে জড়ালে না কেমন কারেন্ট খায়। দেখ আমার গাটা কিরকম শিউরে উঠছে। আমাকে ভালো দিদি বলেছে, বরকে আদর করা মানে হচ্ছে বরকে জড়িয়ে ধরা। আর তোকে জড়িয়ে ধরলে না আমার শরীরের ভেতরে কেমন কারেন্ট লাগে, শিউরে ওঠে। ছাড়ো, লোকজন আসছে, ছাড়ো। না ছাড়বো না। ছাড়ো আমাকে। ও মা গো, বরদাদা ওদিকে বাগানে প্ল্যান করছে। বাবা কি পেরেন, একেবারে উতলে পড়ছে গো, উতলে পড়ছে। সি শেষে কিনা বরদা বাবার এই অবস্থা। বড়দা ভাইয়ের মাথাটা একেবারে গেছে, বেচারা বড়দা ভাই। আর বড় বৌদি যে এসেছে, জীবনটা একেবারে শেষ করে দেবে গো। চলো। এই ডাক্তার,
কি হচ্ছে? তুমি আমাকে ছাড়বে? না ছাড়বো না, তুই আগে আমাকে মল পরিয়ে দিবি, তারপর আমি তোকে ছাড়বো। আমি তোমার পায়ে মল পাবো নাকি? কি হয়েছে রে, মল পড়ার কি হয়েছে? এই তুই পুরাণে পড়িসনি শিব ঠাকুরের বুকের ওপর কেরম কালী ঠাকুর দাঁড়িয়ে থাকে? তার সাথে আমার কি সম্পর্ক? আচ্ছা, তুই শিব ঠাকুরের বুকের ওপর কালী ঠাকুর দাঁড়িয়ে থাকতে পারে বউ হয়ে, তাহলে তুই আমার পায়ে মল পড়াতে পারবি না? হ্যাঁ, কি হয়েছে রে, একটু মল পরিয়ে দিলে এরকম করছিস কেন? আরে বাবা, ওরা হলো গিয়ে জমের সঙ্গী সাথী রে, সব কটা 70 পক্ষ 70 পক্ষ। এই তোদের ভালো হবে না বলে দিলাম, ভালো হবে না, বাড়ির বউকে তাড়ানো ভালো হবে না। এই বাজে একটা একবার পরিয়ে দে না রে। আচ্ছা পড়াচ্ছি, ঠিক আছে? পড়ালে চুপ থাকবে তো? একদম। একটা কথা বলবে না কিন্তু। দিব্যি দেবী। কি ধরনের আওয়াজ হচ্ছে এগুলো? হ্যাঁ, উফ, আবার এরকম করছে, কি হচ্ছে কি? হ্যাঁ বলো। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার পায়ে সুচ্ছুরি লাগছে। হ্যাঁ, সুচ্ছুরি লাগছে। ইউ আর জাস্ট টু মাচ। হয়েছে, জাস্ট টু মাচ। শিশির শরীর হলুদ ঘাসে বিবর্ণ রং আরো ফ্যাকাশে জল ফড়িং নাচে ভাঙা বুকের খাঁচায়, জল ফড়িং নাচে ভাঙা বুকের খাঁচায়। বিকেলে ভোরের ফুল ঝরে যায়, বিকেলে ভোরের ফুল ঝরে যায়। পায়ে হাত দিলেও কারেন্ট লাগে? বাবা, বলছি যে আজ তো ওরা মানে আপনার নাচ জামাই আসছে, তো কিছুই তো বন্দোবস্ত হয়নি। কি বন্দোবস্ত করতে হবে বলো না। না, আমিও ঠিক বুঝতে পারছি না আসলে জামাই কি পছন্দ করে, মানে মাছ খায় না মাংস খায়, নিরামিষ না আমিষ, কিছুই তো বুঝতে পারছি না। আর থাকবেই বা কোথায়, একটা ভালো চাদরও নেই। সেই ব্যবস্থা আমি করছি। তোমার কোনো চিন্তা নেই, কি আমরা সব ব্যবস্থা করে ফেলেছি। আরে কি বলবি তো? আমরা সব খবর নিয়ে নিয়েছি, আর আমাদের মধু চাচাকেও বলে দিয়েছি একটা বড় জাল ফেলতে, একটা বড় কাতলা মাছ নিয়ে আসতে। কিন্তু দাম কত নেবে রে? মঞ্জু চাচা বলেছে কোনো পয়সা লাগবে না, ময়নার জামাই খাবে বিনা পয়সায়। আর আমি মন্ডলদের বাগান থেকে একটা লাউ চুরি করে আনবো। কি চুরি করবি মানে? হ্যাঁ, আমরা লাউ চুরি করে আনছি, চাল কুমড়ো চুরি করে আনছি, একটা মোচাও আনছি, আর সব বড় বড় কলা হয়েছে সব নিয়ে আসছি, তুমি কিচ্ছু চিন্তা করো না। কিন্তু জামাই কি শুধু মাছ খাবে, পাতে একটু মাংস দেব না? দেবো দেবো, সব দেবো। এই কার ফোন দেখো তো, চোখে ছানি পড়েছে, দেখতেও পাচ্ছি না, ছানিটা যে কবে কাটাবো তাও জানি না। এখন আর চিন্তা কি দাদু, এখন তো জামাই ডাক্তার, ছানিটা কাটিয়ে নিও। কে বলছেন? ময়না? বল বল বল। হ্যাঁ হ্যাঁ, আমি সব বন্দোবস্ত করে নিয়েছি। হ্যাঁ জানিস একটা হ্যালো হ্যালো, যা কেটে গেল।
সিঙ্গেল তো নেই, তাই বোধহয় কেটে গেল। তোমাদের বিছানার চাদর লাগবে, বালিশ লাগবে, তোমাদের বালিশের যা তেলচিটে অবস্থা। হ্যাঁ রে, আমাদের এখানে তো খাটা পায়খানা, জামাই করবে কি করে? কেন? আমরা তো ট্রেন লাইনের ধারে সব সেরে ফেলি, ওরা ওখানেই যাবে। ছি ছি ছি, জামাই অত বড় লোক, ট্রেন লাইনের ধারে সারবে কি করে রে? তাহলে কি হবে? না না, মানে বাথরুম বানিয়ে নেওয়া উচিত ছিল। এখন কি করবেন? হ্যাঁ, কিন্তু টাকা পাবো কোত্থেকে? তাহলে কি করব? সে যখন আসবে দেখা যাবে। চান করবে কোথায়? কেন, পুকুরে বা কুয়োতলায়? পুকুরে? কুয়োতলায়? মা গো মা, রক্ষা করো। জামাইয়ের বাথরুম পায়খানা সে থাকবে কোথায়? সে অত বড় লোকের ছেলে। তুমি কোনো চিন্তা করো না, জামাই যদি সুজন হয় তাহলে সব মানিয়ে গুছিয়ে নেবে। আর সাথে তো ময়না আছেই, আর ভেলকিও আসছে। অত বড় ডাক্তার, নিশ্চয়ই বড় মাপের মানুষ, সব মানিয়ে গুছিয়ে নেবে। সব তো জেনে শুনেই বিয়ে করেছে, বলো? হ্যাঁ, তাও বটে, তবু ভয় ভয় লাগছে। অত বড় জামাই। বড় নয়, বলো বুড়ো জামাই, তোমারই বয়সী। গো মা, বলে কি না তোমায় দিদি ডাকবে। আমাকে কেমন লাগছে রে? বাহ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে তোকে। সুন্দর লাগছে? একদম নতুন বউ লাগছে। হ্যাঁ, তুই তো নতুন বউ। কিছু বুঝি না। ওই বাজে ডাক্তারের পাশে আমাকে মানাবে তো? মানায় তো বটে। না, মানায় না। এই কেন? ডাক্তারবাবু একটু বুড়ো, তোর পাশে ঠিক মানায় না রে। ঠিক বলেছিস, বুড়ো। কিন্তু বুড়ো হলেও লোকটা কিন্তু খুব ভালো, একটা বড় বড় বেশ ব্যাপার আছে। এই কত বড় হবে বলতো আমার থেকে? অনেক অনেক বড়। আমার মার বয়সী নাকি ওই পাশের বাড়ি কাকিমার মতো। তুই অত বয়স ফয়স বলতে পারবো না। এই এই এই, তুই কখনো ফুলসজ্জার রাত দেখেছিস? না। কেন রে? ফুলসজ্জার রাতে তো আমি ওই ডাক্তার বাবুটাকে দুধ খাওয়ালাম, তারপর পান খাওয়ালাম। ওই যেরম যেরম আমাকে ননদিনী বলেছিল। কিন্তু একটা জিনিস আমার মাথায় খটকা লাগছে, যে ফুলসজ্জার রাতে দরজাটা কেন বন্ধ করলো? তাও তো বটে। এই জিনিসটা আমি বুঝতেই পারছি না। শুধু পান খাওয়ানো আর দুধ খাওয়ানোর জন্য দরজা আটকাবে, আবার ফুল দিয়ে সাজাবে। এইটা কিন্তু আমাকে জানতেই হবে, বুঝলি? এই তোমরা রেডি হয়েছো? তাড়াতাড়ি করো, ওদিকে লেট হয়ে যাবে। এই ডাক্তার, লেটার কি আছে? হ্যাঁ, লেটার কি আছে? এখান থেকে স্টেশনে যাব, তারপরে স্টেশনে গিয়ে একটা ট্রেনের টিকিট কেটে ট্রেনে করে ধাও বাড়ি। ঝিক 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 করতে করতে। স্টেশন নয়, কথাটা স্টেশন। আর ট্রেন নয়, ট্রেন। হ্যাঁ, স্টেশন আর ট্রেন। ট্রেন নয়, ট্রেন। আর স্টেশন। স্টেশন স্টেশন। তোর বাবা ছেলে যে একটা হবে কোন। তোর তো অনেক জ্ঞান, তুই তো জ্ঞানী মানুষ। তুই তো লোকের গলা, নাক, কান, হাত পা সব কেটে দিস। হ্যাঁ, তোর তো অনেক জ্ঞান আছে, তাই না? হ্যাঁ, কেন? আমার মতো তো নিশ্চয়ই তুই পড়াশোনা করেছিস। তুই ক্লাস 5, 6, 7 সব পড়েছিস। হ্যাঁ, এর থেকে অনেক বেশি পড়েছি। অনেক বেশি পড়েছিস? অনেক বেশি। ক্লাস 10 অবধি পড়েছিস? তার চেয়েও বেশি পড়েছি। আরো উঁচু ক্লাসে? হ্যাঁ। ও, ডাক্তার হতে গেলে বুঝি অনেক উঁচু ক্লাস অবধি পড়াশোনা করতে হয়? হ্যাঁ। তাই জন্যই আমি ডাক্তার হইনি। কি? সে কিছু না। আমার একটা কথা বলতো, আমার মাথার মধ্যে না একটা খটকা ঢুকেছে, তাই না ভেলকি? আরে জিজ্ঞেস করছিস কেন? জিজ্ঞেস করিস না। কেন জিজ্ঞেস করবো না কেন? বল তো, আমার বরকে আমি জিজ্ঞেস করতেই পারি, তাই না বল? হ্যাঁ, ঠিক আছে, কি হয়েছে বলবে তো? তোদের পুকুরে চান করার সময় থেকে না আমার মাথায় একটা খটকা থেকেই যাচ্ছে।
ওটা পুকুর নয়, সুইমিং পুল। আর ওটা চান নয়, স্নান। তোর বাবা, আমি অত ভেবেছিলাম কথা বলতে পারবো না, বুঝলি? আমার কখনো চান বেরোয়, কখনো স্নান বেরোয়, আমার যা মুখ থেকে বেরোয় আমি তাই বলে দিই। আমায় নিয়ে অত মাথা খাস না তো। শোন না, আমি বলেছি না। আচ্ছা বাবা, স্নান করেছি তখন থেকে না আমি একটা জিনিস ভাবছি, ওই যে ফুলসজ্জা হলো না, হ্যাঁ, ওই ফুলসজ্জা যে তোর বাড়ির লোকেরা আমাকে শেখালো, সেটা কি ভুল শেখালো? কেন, কিসে গেল? ওই যে দুধ আর পান খাওয়ানো। হ্যাঁ, তো কি হয়েছে কি, তাড়াতাড়ি বলো। দুধ আর পান খাওয়ানোর জন্য দরজাটা আটকালি কেন? হ্যাঁ, আরে বাবা, ফুলসজ্জায় দুধ আর পান খাওয়ানোর জন্য দরজা আটকানোর কি আছে? ফুলসজ্জায় কি দরজা আটকায় নাকি? আর যদি দরজাটা আটকায় তাহলে আবার দুধ আর পান খাওয়ানোর জন্য শুধু আবার ফুল দিয়ে সাজাবে কেন? তুমি কখনো ফুলসজ্জা দেখোনি? হ্যাঁ, দেখেছি তো। আমি আমার পিসির ফুলসজ্জা দেখেছি, মাসির ফুলসজ্জা দেখেছি, কাকিমার ফুলসজ্জা দেখেছি। আমাদের গ্রামের ওই খেন্তি আছে না, খেন্তির ছোট ছেলে, পিসামশাইয়ের জেঠির ছেলে। হ্যাঁ, থাক থাক থাক, অনেক বক বক করেছো। পাগলের মতো খালি বলেই যাচ্ছ। তাড়াতাড়ি রেডি হয়ে এবার চলো। এই এই, তুই কিন্তু ফুলসজ্জার কথাটা বললি না। হ্যাঁ, ফুলসজ্জায় দুধ খাওয়ায় আর পানি খায়, ঠিক আছে? তাহলে দরজা আটকায় কেন? এই চুপ কর, চুপ চুপ চুপ। এক কথা তখন থেকে বারবার বলে যাচ্ছে, বিরক্তি লেগে যাচ্ছে। দরজা বন্ধ করে কেন, দরজা আটকায় কেন? তাড়াতাড়ি রেডি হও, চলো। সেটা আমি রেডি হয়ে গেছি। এই এই এই, এই বাজে লাগছে, আমাকে কেমন লাগছে? সুন্দর লাগছে না? দেখ দেখ। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই, মুখ গরম করে রেখেছিস কেন? তোর মুখে কি কুইনিন দিয়েছে? কুইনিন নয়, কথাটা কুইনাইন। কথা ধরবি না বলে রাখলাম, কথা ধরবি না একদম। মিষ্টি করে হেসে বল আমাকে সুন্দর লাগছে কিনা। হ্যাঁ, লাগছে। আরে বাবা, দাঁতটা বের করে একটু বল না, তো অসুবিধা কি বলতো তোর? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, খুব সুন্দর লাগছে। হয়েছে, এবার চলো, রেডি হও। এই শোন শোন শোন, এই চলো মানে তুই এই প্যান্টুলুনা জামা পরে যাবি নাকি? এটা প্যান্টালুন নয়। হ্যাঁ, উফ, তাকে আমি বিয়ে করে নিয়েছি, একটা অশিক্ষিত মেয়ে। প্যান্ট প্যান্ট প্যান্ট। প্যান্ট প্যান্ট প্যান্ট। একবার বলো প্যান্ট। এই একটা প্যান্ট মানে কি? একটা প্যান্ট, একটা প্যান্ট বলো। আচ্ছা বাবা বলছি, কিন্তু এই প্যান্ট আর জামা পরে তোর যাওয়া চলবে না। চলবে নি বলছে আবার? আরে চলবে নি নয়, কথাটা চলবে না। ঠিক আছে, সে হলো গিয়ে। তাহলে কি করে যাবো? তুই ধুতি আর পাঞ্জাবি পরবি। এই কি কি তুই পাঞ্জাবিটা দে তো। এই এই এই, ধুতি পাঞ্জাবি আমি পরবো না। তুই পরবি কেন বল? না, পরবো না। এই কি হচ্ছে? আরে এই প্যান্ট এই কুকুরে করে এই বক্সটা থাকে, এটা খোল দেখি। কি করছো? দরজা বন্ধ কর। এই 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 কি এই কি করছো? এই কি করছো? এগুলো করে না, এগুলো অসভ্যতামি হচ্ছে। তুমি অসভ্যতামি করছো কেন? চুপ, তখন থেকে শুধু বকে যাচ্ছিস। তুই প্যান্ট খুলবি কিনা বল, ধুতি পরতেই হবে তোকে। আচ্ছা, পড়ছি। তোমরা যাও যাও, এখান থেকে যাও। এইবার পথে এসো বাচ্চা। আমাদের পাড়ায় না একটা কুকুর ছিল, তার গলাতে একটা বকরেস ছিল এরকম। ওটা বকলেস নয়। এই, তুই একদম ভুল ধরবি না বলে দিলাম। আর ওইটা পালাতো আর গু করতে যেত। কি করতে যেত? ওই যে ইয়ে করতে যেত। তোদের তো আবার বলা যাবে না, তোরা হলে গিয়ে সব বলো, তোরা তো আবার গুডু বলবি না। এই চুপ করো তুমি, যাও এখান থেকে, যাও। আমি ধুতি পাঞ্জাবি পড়ছি, যাও যাও। পথে এসো বাচ্চা, ভালো ছেলের মতো ধুতি পাঞ্জাবি পরে নিচে এসো। আমি ততক্ষণে ওই মুটি রাক্ষসীটার সাথে দেখা করে আসি। মানে কে মুটি রাক্ষসী? হ্যাঁ, তোমার পিসি শাশুড়ি? যাওয়ার সময় বলতে হবে না, বরণ দাঁড়াটা কে দেখাবে শুনি? উনি দেখাবেন না আমার বাবা দেখাবেন না দাদু দেখাবেন? হ্যাঁ, অত্যন্ত অসভ্য মেয়ে। এই মানা, চল না এখান থেকে। তাড়াতাড়ি ধুতি পাঞ্জাবি পরে নিচে আয় বলে দিলাম, না হলে না। চল বেলকি। যা বাবা, কি মেয়ে, বেল্ট ধরে টানাটানি করছে। কোনো বুদ্ধি শুদ্ধি নেই নাকি? হ্যাঁ, ভগবান, কি কুক্ষণই যে বিয়ে করেছিলাম, কে জানে তখন মনে কি চলছিল, ভগবানই জানে। ধুতি পাঞ্জাবি পড়তে হবে?